হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি, এটা হচ্ছে কিভাবে আপনি আপনার শত্রুকে অচিরে দমন করে ফেলতে পারবেন। ঠিক আছে, আপনার শত্রু বলতে আর তার নামগন্ধ থাকবে না, সে টোটাল একবারে বিনষ্ট হয়ে যাবে, বিনাশ হয়ে যাবে এই তদবিরের ফলে। তো আশা করি স্ক্রিন দেখে বুঝতে পেরেছেন আমি অরিজিনালি তদবির দিচ্ছি, যেটা যদি প্রয়োগ করতে পারেন একবার, তাহলে দুনিয়া এপাশ ওপাশ হবে, কিন্তু আপনার তদবির বিফলে যাবে না, 100% গ্যারান্টি দিলাম। তো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এবং আমার কথা মতো যদি কাজ করতে পারেন ইনশাল্লাহ লাভবান হবেন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ব্যক্তিগত যদি কোনো কাজ করাতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার, উপরে নাম্বার দেওয়া আছে 019090523232, এই নাম্বারে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। এবং আপনারা যদি আমাদের থেকে কোনো ধরনের বই নিতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। পিডিএফ অথবা কুরিয়ারে বই দিতে পারবো। যদি জরুরি কোনো প্রয়োজন থাকে যোগাযোগ করতে পারেন। তো আমি তদবিরে চলে আসি। এই তদবির করার পূর্বে প্রথমত যদি আপনি আসলেই ক্ষতিগ্রস্ত হন, অনেক ক্ষতিগ্রস্ত হন, তাহলে এটা প্রয়োগ করেন, নচেত এটা প্রয়োগ করবেন না, কারণ এটা প্রয়োগ করা অনেকটা গুনার মতন। শত্রুকে ক্ষমা করে দেওয়া বেটার। যদি না পারেন, আপনার নিজের যদি ঊর্ধ্বে উঠে যায় শত্রু, তখন এই প্রয়োগ করবেন। তো এই প্রয়োগ করার পূর্বে কিছুটা হার্ড, সেক্ষেত্রে আপনার শত্রুর এক টুকরা কাপড় বা জামা, ছেলে হলে তো শার্ট টি শার্ট যেটাই হোক, মেয়েও যদি হয় তাহলে তার জামা সংগ্রহ করতেই হবে বাধ্যতামূলক, ওড়না জামা যে কোনো হোক, তার একটা কাপড় সংগ্রহ করতে হবে। এবং ওই এক টুকরা কাপড়ের উপর আপনি নিচে যে আয়াতটা দেয়া আছে, হুবহু এই আয়াতটা লিখতে হবে, যেটা হচ্ছে কাজালিকা, যে শুরু করা হয়েছে, এই আয়াতটা আপনাকে লিখতে হবে তার কাপড়ে। তার নাম ঠিকানা কিছু লেখার দরকার নেই, জাস্ট তার কাপড়ের উপর লিখলেই হবে। এখন কি করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। এই আয়াত শরীফটা হচ্ছে শত্রুতা দমনের বা শত্রুকে একবারে শেষ করে ফেলার। সে পদে পদে বিপদগ্রস্ত হবে তখন। এই নকশাটা লিখার পরে সেটা আপনি আপনার কাছে রেখে দিবেন, ছোটো এক টুকরা কাগজে, কাপড়ে, যেভাবে সম্ভব ওইভাবে যত ছোটো করে পসিবল লিখবেন। লিখার পরে সেটা আপনার মানি ব্যাগে রাখেন, পার্স ব্যাগে রাখেন বা পকেটে রাখেন, সমস্যা নেই। সেটা আপনার সাথে রাখবেন। তখন সে আপনার ক্ষতি করতেই তো পারবে না, উল্টা সে নিজে ক্ষতিগ্রস্ত হবে। এতদিন আপনাকে যে ক্ষতিগুলো করছে, সে ওই ক্ষতিগুলো উল্টো কিন্তু তার হবে তখন। এটা অনেক পাওয়ারফুল এবং অনেক ডেঞ্জারাস একটা তদবির। আশা করি এটা কোনো খারাপ উদ্দেশ্যে কেউ ব্যবহার করবেন না এবং আমার অনুমতি নেবেন, অনুমতি ব্যতীত কাজ করবেন না। এটা শনি বা মঙ্গলবার লিখবেন। আপনি কাপড়ের উপর লাল কলম অথবা জাফরান কালি দিয়ে লিখতে পারেন, তাহলে সবথেকে ভালো রেজাল্ট আসবে। তো আশা করি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা নেই, খারাপ উদ্দেশ্যে প্রয়োগ করবেন না। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার ইমোতে যোগাযোগ করবেন, অথবা বই লাগলে ইমোতে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলটির সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।